মর্নিং ফ্রেন্ড। এই সকাল সকাল বসে পড়েছি, মানে লেগে পড়েছি। এই যে এগুলো পেপার সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল গোছানোর জন্য। এই যে এখানে গুছিয়ে সিলিন্ডারটার উপরেই রাখি, সব গুছিয়ে নিচ্ছি, এলোমেলো হয়ে সব পড়ে রয়েছে। আর এখানে মেশিনে তো জামা কাপড় দিয়ে দিয়েছি কাঁচা ধোয়ার জন্য। এই কয়দিন মন্দিরে অনুষ্ঠান হয়েছে, গিয়েছি, এক এক সময় এক একটা পরেছি, আমি পরেছি, হাজব্যান্ড পরেছে, সেগুলো সব ধুতে দিয়ে দিয়েছি। এগুলো ধোয়া হবে, মেলা হবে। ওই দেখো, তাও আবার ভুলে গেছে ওইখানে একটা মোজাও রয়েছে, পেছন দিকে রয়েছে আর খেয়াল করিনি, আর সামনের দিকে থাকলে তাও চোখে পড়ে। এটা দেখেছিলাম, তা যাই হোক ওগুলো রয়েছে। তা এখনও এগুলো রয়েছে, অনেক কিছু ধুতে হবে। আজকে আর ধোবো না, এই কটাই আজকে ধুয়ে মেলবো। মেঘলা মেঘলা করছে, রোদ ওঠেনি, তারপরে শেষে বৃষ্টি হলে আর শুকাবে না। তো যাই হোক, এখানকার এই জায়গাটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। একদম অগোছালো হয়ে রয়েছে, এলোমেলো হয়ে। সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। এখনও রান্না কমপ্লিট হয়নি, রান্না করতে হবে। হাই ফ্রেন্ড, এই যে আমি তো চান দান করে বেরিয়েছি। বেরিয়ে ঋতু বলছে, বৌদি তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, দেখো মেশিনে কী হচ্ছে। তা যাই হোক, বেরিয়ে পেছন দিকে মানে পেছনের বারান্দায় গিয়েছি, গিয়ে দেখি মেশিনটা দিয়ে পুরো ধোয়া উঠছে। জানি না আর একটু হলে কী হতো। তা যাই হোক, ঋতু বলে, বৌদি তুমি তো সাধারণত চান দান করে বেরিয়ে পেছনে যাও না। তা জোরে জোরে শব্দ হচ্ছিল, তা আমিও বললাম আমিও তো কিন্তু গিয়ে দেখিনি কী হচ্ছে। তা জানি না আর একটু হলেই বোধহয় সব পুড়ে যেত। তা দেখছি মেশিন দিয়ে পুরো ধোয়া উঠে অন্ধকার হয়ে গেছে। তা যাই হোক, দেখা যাক, মিস্ত্রি ডাকবো, কী হয়, কী হয়েছে দেখা যাক। মেশিন তো বন্ধ করে দিলাম, তারটা টান দিয়ে খুলে দিয়েছি। তা যাই হোক, এই যে সেই জামা কাপড়গুলো, তা কিছু হচ্ছে আরও ধোয়ার বাদ ছিল, সেগুলো শেষে হাতে কাছাকাছি ধোয়াধুয়ি করলাম। আর কিছু যেগুলো মেশিনে ছিল সেগুলো বের করে রেখে দিয়েছি। তা সেগুলো একটু গন্ধ গন্ধ বেরোচ্ছে, তা ভালো করে আবার ধুতে হবে, ধুয়ে তারপরে হলে মেলতে হবে। আর এই শাড়িগুলো সেই পুজো করেছিলাম তখন পরেছিলাম, সব জমা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে ধোবো ধোবো করে রেখে দিয়েছিলাম। তা ধোয়াই আর হয়নি, মেঘলা মেঘলা হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, তাই ওই জন্য ধুতেও পারিনি, ভেবেছিলাম পরে ধোবো। তাই তো এই শাড়িটা, তারপরে যেগুলো মেশিনে ছিল সেগুলো তো রয়েছেই, তাই শাড়িটা ছিল, তাই জন্য ভালো করে দেখছি কোথাও পুড়েছে বা কোনো কিছু হয়েছে কি না। তা দেখলাম কোনো কিছু হয়নি। তা কোনো জামা কাপড়ই কিছু হয়নি, ওই চাদর ফাদর ছিল সেগুলোর কিছু হয়নি, সেগুলো রয়েছে, আর একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ভেবেছি আজকে সারা রাতটা থাকবে, তাহলে যে গন্ধটা আছে সেই গন্ধটা দূর হয়ে যাবে, ভিজার কালকে আবার কেচে হাতে কেচে ধুয়ে মেলে দেবো। আর এই যে এখানে দেখুন, এই গাছটা তো লাগিয়েছি, নতুন পাতা ফাতা গজাচ্ছে। সত্যি কথা বলতে মেশিনের এরকম ধোয়া ওঠা দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম, খুবই ভয় লাগছিল। আগে দৌড়ে মানে এসে তাড়াতাড়ি ধোয়া দেখে তাড়াতাড়ি তারটা টান মেরে খুলে দিয়েছি। আর সমস্ত জামাকাপড়গুলো চেক করলাম, দেখলাম কোনো কিছু হয়েছে নাকি, কোথাও অনেক সময় পুড়ে ঠুড়ে যেতে পারে। তারপরে দেখলাম না, কোনো কিছুই হয়নি। তা শুধুই ধোয়া উঠছিল। দেখা যাক, মিস্ত্রিকে ফোন করা হয়েছে, তিনি বলছে কালকে আসবে। তা কালকে আসলেই বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। তা যাই হোক, মানে একটু দেরিতে হলে জানি না কী হতো। তা সেই হিসাবেই এই যা বাদবাকি যেগুলো জামা কাপড় ছিল, মানে ময়লা তেমন বেশি কিছু হয়েছিল না, একদিন করে পরা হয়েছিল, সেগুলো শেষে হাতে কেচে ধুয়ে এই যে কটা কটা করে মেলতে হবে, এই কটা ধুয়েছি। আর মেশিনের যে কটা ছিল দেওয়া অল্প অল্প করেই দিয়েছিলাম। তা ফার্স্টে আমার মেশিনে বুঝতাম না, বেশি বেশি দিয়ে মেশিনটাকে একটু ঝুলিয়েই ফেলেছি ড্রামটাকে। তা যাই হোক, সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। আমি যেমন হয়েছে, মানে আপনারাও বেশি বেশি করে জামা কাপড় দেবেন না, যতটা করে দিতে বলেছে তার থেকে একটু কমই দেবেন। মেশিনে আমাদের 6.5 কেজি দেওয়ার আছে, তাই একটু বেশি ভিজে গেলে একটু বেশি হতো। যাই হোক, প্রথমে বুঝতে পারিনি, সেই হিসাবে এর আগেও মেশিন যারা দেখে গেছে তারা বলেছে আপনার মেশিনে ওভারলোড হয়ে ঝুলে গেছে ড্রামটা, বোধহয় ওই কারণেই কি না। তা দেখা যাক, মিস্ত্রি আসলে তাহলে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। আর এই যে সামনে দীপকদার ফুলগুলো খুব সুন্দর হয়েছে, গাঁদা ফুলগুলো মরে গেছে, আর সাদা ফুলগুলো দেখুন কি ফাইন লাগছে। সাদা ফুলটার ওই বেগুনি কালারের ফুলটা রয়েছে, আর সব ফুল মরে গেছে আর কি। তা যাই হোক, এইখানে এই যে গাছগুলো দুদিন মন্দিরে থাকার জন্য পুজো ফুজো হয়েছে, এটা সেটা করেছি, আর জল দেওয়া হয়নি। আজকে সকালবেলা ইথিকে দিয়ে বলে তারপর দেওয়ালাম, বললাম ইথি বোন একটু জল দিয়ে দাও না, আমি পারছি না, তাও দিয়েছে। আর দেখুন এখানে আমার ড্রাগন গাছের এই যে সাইড দিয়ে বেরোচ্ছে, এটাও বেরিয়েছে, এই পাশেরটা, এই দুটো ছিল, এইটা বেরোচ্ছে, আর এটা তো বেরিয়েই গেছে। দেখি একটু যত্ন নেব, দেখি সবাই ড্রাগন ফল খাচ্ছে, আমি দেখি তৈরি করে খেতে পারি কিনা। আর এখানে যে বেগুন গাছে বেগুন দুটো হয়েছে, ছিঁড়ে নেবো, নাহলে বাতি হয়ে যাবে।
এই দুটো বেগুন নিয়ে যাই। এখানে যে আরও হবে, দেখা যাক। জল না দিতে পারলে মরেও যাবে, ঝরে যাবে আর কি। ঠিক করে যত্ন সহকারে একটু করলেই গাছগুলোতে ফল দেবে। আর এই যে এইগুলো ঠিকঠাক হচ্ছে আস্তে আস্তে। এই গাছটাও দেখুন নতুন পাতা ছেড়ে দিয়েছে। এই যে সবই তো শুধু শেয়ার করছি, কাজের কাজ তো কিছু করছি না, দেখি করা যাক। যে পদ্ম গাছেরও দেখুন জল শুকিয়ে গেছে, জল দিলে আর ঠিকঠাক হবে। তাহলে সঙ্গে থাকুন। পুরো এখান থেকে নিয়ে পুরো জামা কাপড় ভর্তি, এগুলো গুছিয়ে একবারে ভাঁজ করে ঝুড়িতে করে নিয়ে যাব। নাহলে অমনি গুছিয়ে জড়ো করে নিয়ে গেলে না মানে ঘোচকানো ঘোচকানো কেমন বিচ্ছিরি লাগে দেখতে, ভালো লাগে না। ওই জন্য ভাঁজ করে একবারে নিয়ে যাব ঝুড়িতে করে। ওটাই করে নিয়ে গেলে ঘরে গুছিয়ে রেখে দেওয়া যাবে একবারে। এই যে ছাদ থেকে এসে বন্ধুরা এখানে সন্ধ্যাবাতি দিলাম। এই যে ধুনো উঠছে, এই প্রদীপ এই যে ভেতরে, তো এর মধ্যে কর্পূর দিয়ে আর ঢাকনাটা আর কি বসাইনি। তো সন্ধ্যাবাতি দিয়ে এখন এখানে বসেছি। মাথায় দেব হচ্ছে নারকেল তেল, আর এখন খাবো হচ্ছে লেবু। মানুষের সকালবেলা লেবু খায়, আমি হচ্ছে এখন লেবু খাবো। লেবু খেয়ে আধ ঘন্টা পরে তারপরে খাবো চা। আর এক বোতল জলও নিয়ে নিয়েছি, জল খাবো। আর এই যে দেখুন এই গাছটা, এর আগে সে বিয়েবাড়িতে গিয়েছিলাম, তো আমাদের এই গাছটা গিফট করেছিল বিয়েবাড়িতে। যে মানে ইনভাইট যারা যারা হয়েছে, মানে ফ্যামিলি পারপাস একটা করে গাছ দিচ্ছে, তাই গাছটা দিয়েছিল। তবে থেকে এখানে রয়েছে, তা গাছটা সরানো হয়নি। তা দেখি অন্য টবে দিতে হবে বা রোদ্রে দিতে হবে বা কিছু একটা ব্যবস্থা করতে হবে। মানে কতদিন হলো যেন সময়ই পাচ্ছি না, শরীরও খুব আলস্য হয়ে গেছে। তা যাই হোক, সঙ্গে থাকুন। দেখুন আগে তেল ফেল দিয়ে, আগে লেবুটা খাবো তারপরে তেল দেবো। তাহলে সঙ্গে থাকুন আপনারা আমার।